আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে কয়েক জায়গায় সন্তানের ব্যাপারে বলেছেন। আল্লাহ বলেছেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং সম্পত্তি হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ এবং সন্তান হচ্ছে দুনিয়ার ফিতনা। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, সন্তান এবং সম্পত্তি তোমাদের শত্রু। তাহলে আমরা দেখতে পেলাম আল্লাহ কোন কোন জায়গায় সন্তানকে সম্পদ বলেছেন, কোন কোন জায়গায় সন্তানকে সৌন্দর্য বলেছেন, কোন কোন জায়গায় সন্তানকে ফিতনা বলেছেন। কেন? এই সন্তানটা আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। এই সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে পারেন, একজন পিতা হিসাবে, একজন মাতা হিসাবে আপনার যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের উপর আপনার উপর দিয়েছেন, সেই দায়িত্ব যদি আপনি যথাযথভাবে পালন করতে পারেন, তাহলে সেই সন্তানটি হবে আপনার জন্য দুনিয়ার সৌন্দর্য। আর যদি আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারেন, আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, তাহলে সেই সন্তানটি হবে আপনার জন্য ফিতনা, দুনিয়ার ফিতনা, আখিরাতের ফিতনা। এই সন্তানটি হবে জাহান্নামে যাওয়ার জন্য আপনার একটি কারণ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তিনটা জিনিসকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমরা বলি সুবহানাল্লাহ। তিনটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিনিসের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কুরআনকে রহমত হিসেবে প্রেরণ করেছি কাদের জন্য? মুমিনদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই কুরআন রহমত, সেটা হচ্ছে মুমিনদের জন্য রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছি কাদের জন্য? বিশ্ববাসীর জন্য। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি সন্তানকে রহমত হিসেবে প্রেরণ করেছি কার জন্য? তার সন্তানের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরআন রহমত, নবী রহমত, পিতামাতা রহমত। সুতরাং আপনি আপনার সন্তানের জন্য রহমত। আপনি ছাড়া আপনার সন্তান এই পৃথিবীতে অসহায়, আপনি ছাড়া এই সন্তান এই পৃথিবীতে দায়িত্বহীন, ইয়তীম, মিসকিন। সুতরাং যেহেতু আপনি পৃথিবীতে আছেন, আপনার সন্তানের দায়িত্ব আপনারই বর্তায়। আপনার সন্তান যদি ভালো মানুষ হয়, আপনি এর জন্য কাল কিয়ামতের দিন নাজাত পাবেন। আর আপনার সন্তান যদি ভালো মানুষ হতে না পারে, তাহলে আপনার সন্তানের জন্য কাল কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যেতে হবে। আর সন্তানের প্রতি পিতামাতার সবচেয়ে বড় হক যেটা, আমরা দেখা যায় প্রত্যেকটা ঈদের সময় সন্তানের জন্য আমরা ঈদ গিফট করি, ঈদের কাপড় কিনে দেই, তার লেখাপড়ার জন্য ভালো বই কিনে দেই, তাকে ভালো খাতা কিনে দেই, ভালো পোশাক কিনে দেই। আমরা সন্তানের খুশির জন্য পরিশ্রম করি, কষ্ট করি, রাত জেগে থাকি, শরীরের ঘাম জড়াই। কিন্তু সত্যিকার অর্থে শুধু টাকা পয়সা দিলেই, সুন্দর একটি জামা কিনে দিলেই, ভালো কিছু খাবার খাওয়ালেই কি সন্তানের হকটা আদায় হয়? না। কুরআন এবং হাদিস ঘাটাঘাটি করে আমরা যা জানতে পারলাম, সন্তানের সবচেয়ে বড় হক হচ্ছে তাকে দ্বীন শিক্ষা দেওয়া। যদি আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিতে পারেন, যদি আপনি আপনার সন্তানকে কুরআনের শিক্ষা দিতে পারেন, আপনি যদি ঠিকমতো ভাত কাপড় না দিতে পারেন, তারপরেও আপনার হকটি আদায় হবে। সুতরাং আপনারা যারা আমাদের এই মাদ্রাসা আপনাদের সন্তানকে দিয়েছেন, আমি মনে করি আপনারা আপনাদের প্রথম যে দায়িত্ব তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, সেই হকটা আদায়ের জন্য আপনারা এখানে দিয়েছেন। আর এই হকটা যারা আদায় করবে, তাদের সন্তানই প্রকৃতপক্ষে ভালো মানুষ হবে। কারণ অমুসলিম একজন দার্শনিক বলেছিলেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য থ্রি আর, ফোর্থ আর, ফিফথ আর, ফার্স্ট রিলিজিয়ন, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক,
leave the fourth religion, you will get a fifth rascality. তিনি বলেছিলেন, তুমি যদি তোমার সন্তানকে 3টি আর শিক্ষা দাও, লেখাপড়া, জ্ঞান, বিজ্ঞান, আর যদি একটি আর ছেড়ে দাও, রিলিজিয়ন মানে ধর্ম, তাহলে তুমি তোমার সন্তানকে একটি বদমাশ হিসেবে পাবে। সুতরাং আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজের চিত্র। আমাদের শাহজালাল জামিয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখান থেকে শাহজালালের মতো সাধক বের হওয়ার কথা, সেখান থেকে বদরুলের মতো কুলাঙ্গার বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যেখান থেকে নজরুলের মতো জাতীয় কবি বের হবার কথা, সেখান থেকে দর্শক বের হয়। কেন? এর কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে কুরআনের শিক্ষা দিতে না পারার কারণে, আমাদের শিক্ষার যে প্রভাব, সেই প্রভাবটা তাদের মধ্যে না পড়ার কারণে তারা ডিগ্রি অর্জন করার পরও, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করার পরও তারা কি বলে? তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নেই। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা যেহেতু আপনাদের সন্তানকে আলহেরা দিয়েছেন, শুধু আমাদের দায়িত্ব নয়, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরও দায়িত্ব রয়েছে। সেজন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা আজকে যেহেতু এখানে কষ্ট করে এসেছেন, আমাদের এই প্রোগ্রামটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য প্রোগ্রামের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে, সাইড টকিং না করে সুন্দরভাবে আমাদের প্রধান অতিথি, আমাদের আলহেরা জামিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাহেবের বক্তব্য মনোযোগ সহকারে শুনবেন। এবং পাশাপাশি আপনাদের জন্য আমরা একটি পরামর্শ বক্স রেখেছি, অভিযোগ বক্স। আপনাদের যদি কোনো পরামর্শ আমাদের প্রতি থাকে, অবশ্যই আছে, সেই পরামর্শ আপনারা লিখে এই বক্সের মধ্যে রেখে যাবেন। এবং কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগটা সেই বক্সে রেখে যাবেন। আমরা আপনাদের পরামর্শ এবং অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সর্বশেষ উদাত্ত আহ্বান জানিয়ে, সুন্দরভাবে অনুষ্ঠানটা শ্রবণ করার উদাত্ত অনুরোধ জানিয়ে, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।